মিকাইল লুন পিও নাম্বার 17365 অর্ডার কোয়ান্টিটি 3008 পিস 3008 পিস গুড কে বলছে কথাটা আপনি লাইনজি ভেরি গুড এটা হচ্ছে লেডিস একটা প্রোডাক্ট লেডিস বটম এটার উপরে ছোট্ট একটা জামা পরে তারা রাস্তাঘাটে চলবে ফেব্রিক ক্লিনার 100% ভিসকস রিকোয়ারমেন্ট জিএসএম 130 পাতলা ফেব্রিক আপনারা মোটা কাপড় পরতে অভ্যস্ত আপনারা ডেনিম প্যান্ট সেলাই করেন আপনারা শার্ট সেলাই করেন আপনারা অনেক কিছু করেন না এটা পাতলা ফেব্রিক মেশিন অ্যাডজাস্টেবল একটা বিষয় আছে ব্যাগেজ কই প্রত্যেকটা মেশিন অ্যাডজাস্ট করে আমরা সামনে দিকে স্যার আপনারা কোনো কথা বলবেন না সবাই আছে না সব আছে কোনো সাউন্ড হবে না স্পিকিং মিটিং ফার্স্ট অফ অল কাটিং আপনি লে 70 দেন 75 দেন 100 দেন 200 দেন কোনো সমস্যা নাই ভিসকস কাপড়ের হাইট হবে আমার 2.5 ম্যাক্সিমাম আপনি যদি 500 লে দিয়ে কাটেন তাতে আমার কোনো কথা নাই কোনো কথা নাই আপনার হাইটটা হবে কত 2.5 বুড়া উড়াইছি সবাই বান্ডেল সাইজ দিবেন ম্যাক্সিমাম 20 পিস বান্ডেলের সাইজ হবে ম্যাক্সিমাম 20 পিস লাগে হাইটে কি ইঞ্চি নাকি না আড়াই ইঞ্চি বান্ডেলের সাইজ হবে ম্যাক্সিমাম 20 পিস বান্ডেলের সাইজ ম্যাক্সিমাম 20 পিস 21 পিস করবেন আপনারা কত পিস বান্ডেল করেন 25 আমরা 5 পিস করে কমাই দিলাম 20 পিস বান্ডেলের যদি কোয়ান্টিটি কম থাকে ওটার প্যানেল মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে কম এজন্য বান্ডেল সাইজটা 20 নিয়ে আসবেন স্টিকার লাগাবেন কোথায় ফ্রন্টে না ব্যাগে স্টিকার তো সব লাগাবেন স্যার হেমে লাগাইলে হেমে লাগাবেন জি আর কোথায় এই বটম এই ওয়েট ব্যান্ড এই ফ্রিল স্টিকার কোথায় লাগাবেন ব্যাক না ফ্রন্ট স্টিকার অবশ্যই ফেব্রিকের ব্যাক সাইড লাগাবেন ইনসাইড ফেব্রিকের টপে কখনোই স্টিকার আমরা ইউজ করব না ইনসাইডে তেল লাগে কিন্তু রাফেলে তো লাগানো মুশকিল হয় হ্যাঁ রাফেলে আপনি বান্ডিল ওয়াইজ লাগাইছে এটার অবশ্যই মাথার ভিতরে কাপড় বেশি রাখবেন কাপড় বেশি রেখে ওটার মধ্যে সিল মেরে দিবেন একটা মাল এটা রাফেল পিছন থেকে ব্যাক পার্টের সাথে গিটটা দিতে দিতে আসবে কেন আমরা ওয়েট বেল্টের লুপ করি না এটা মনে করুন ওয়েট বেল্টের লুপ সমস্যা কোথায় যখন আমরা প্যাড করি আর সেরা যাবে স্যার কোনটা কাপড়ের জিন্দি কোথাও না আর স্যার মাথা আগে পাকা করে টাক দিতে হবে এটা থাকবে না মাথা টাক দিতে পারে মাথা টাক দিয়ে করেন যেমনে মন চায় এমনি করেন পিছন থেকে লাগাইতে উড শেডিং চলে যাবে না আরেকটা জিনিস হচ্ছে ফ্রাইং না হওয়ার জন্য ফ্রাইং স্প্রে আছে 350 বা 370 টাকা দাম ওটা যখন কাটিং প্যানেল কাটবেন এটা ফ্রাইং হবে কাটিং প্যানেল কাটার পরে এই যে সরাইলেন ব্যাক পার্ট সাইডে দিয়ে মশা মারার ওষুধের মধ্যে এরকম স্প্রে করে দেবেন একটা সুতাও খুলবে না সারা দিন লড়াচড়া করলো 370 টাকা বা 350 টাকা দাম নেবে মারলের একটা দাম আছে এই কচুলের কলম দেয় না কচুলের কলম কোম্পানি খুব ভালো জিনিস কাটিং হিস্টোরি শেষ কোন মাল আপনি কাটিং বান্ডিল কাটিং কাটছেন বান্ডিল একটা পেঁচাইছেন পেঁচানোর পরে ফ্লোরে ডাইরেক্টলি মিলে মারছেন ওই খেলা মাঝির ঘাট থাকবে না কাটিং টেবিলের নিচে পরিষ্কার করবেন একদম ফ্রেশ অন্য কোনো কাপড় অন্য কোনো প্যাটার্ন কোনো কিছুই থাকতে পারবে না সব পরিষ্কার ক্লিন কাটিং টেবিলের নিচে যে টেবিলটা করছেন ওই টেবিলের মাঝে মাঝে আপনি কাটিং প্যানেলগুলো রাখবেন ডাইরেক্টলি কোনো কিছুই আপনি ফ্লোরে টাচ করতে পারবেন না কাটিং শেষ সুইং এ ইনপুট করবেন সুইং এ আউটপুট করবেন ইনপুট টু আউটপুট লাইনের মাঝখানে ব্যালেন্স থাকবে সর্বোচ্চ 1200 পিস কত পিস 1200 পিস ইনপুট 2400 আউটপুট 1200 মাঝখানে কত আছে 1200 ইনপুট 3600 5000 আউটপুট 700 লাইন ব্যালেন্স 4300 চলবে না লাইনের মাঝখানে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত আপনার এই ক্যাটাগরি থেকে মাত্র 1200 পিস তার মানে বডি উপরে দৌড়াবে কোনো বডি নিচে থাকতে পারবে না বডি যত ডাম্পিং করবেন যত বডি লাইনের ভিতরে ব্যালেন্স থাকবে তত ঝামেলা বাড়বে ক্লিয়ার স্যার কত স্পট হবে লাস্ট করবে 1200 এর বেশি লাইন ব্যালেন্স থাকতে পারে না প্রোডাকশন রিপোর্ট দেখব প্রতিদিন ফাইল করবে লাইন ব্যালেন্স দেখব আমি তারপরে কাজ সেকেন্ড আপনি কাটিং থেকে নাম্বারিং সিরিয়াল করে দিবেন
কিউসির কাছে ব্যাক পার্ট যে চেক করবে, ফ্রন্ট পার্ট যে চেক করবে, আউটপুট যে চেক করবে। নাম্বার বান্ডেল নাম্বার 30 সে বান্ডেল নাম্বার 30 এর ভিতরে মাল আছে 20 পিসের বান্ডেল। বান্ডেল নাম্বার 30 এর মাল আছে 60 থেকে 80 পর্যন্ত 20 টালে, ঠিক আছে? ওই 80টা সে ব্যাক পার্ট চেক করলো, ব্যাক পার্ট 13 নম্বর পার্ট চেক করছে, 13 নম্বর ওকে, 19 চেক করছে, 19 ওকে, 18 নম্বর নাই, কিন্তু 18 নম্বর গেল কই? 18 নম্বর ব্রোকেন সারাইতে দিছি পিছনে, 18 নম্বর আসবে বান্ডেলটা পাস হবে। তাহলে হবে কি একটা প্যানেলের জন্য আমার একটা বডি বাদ। আমি কেন বডিটা বাদ দেব? একটা প্যানেল আমি কাটাই নিয়েছি, একটা ফ্রন্ট পার্ট, দুটো প্যানেল না ফ্রন্ট পার্ট, এই প্যানেলের সমস্যা ঠিক করতে পারলাম না, এটা আমি কাটাই একটা দুটো জোড়া দিয়ে একটা বডি হয়ে গেল, ম্যাচ করে নিয়ে যাবো। ম্যাচ করে নিয়ে আসবো। আরেকটা জিনিস, প্রত্যেকটা রোল থেকে আপনি কিছু কিছু কাপড় রেখে দিবেন, অথবা এ শেড, বি শেড, সি শেড, এরকম শেড আছে না, প্রত্যেকটা শেডের কিছু ফেব্রিক রেখে দিবেন। কারণ এটা এ শেডের বান্ডেল নাম্বার এত, এটা এ শেডের ছিল, বান্ডেল নাম্বার এত, এটা বি শেডের ছিল, তখন ওইটা নিয়ে গেলে বি শেডের মালটা আছে, এখান থেকে প্যানেল আপনি কেটে দিলেন, বাস শেষ। ক্লিয়ার? জিনিসটা ইজি না ক্রিটিক্যাল? ইজি। সিস্টেম, গার্মেন্টস হলো সিস্টেমের উপরে, সিস্টেম ব্রেক করবেন, খালি মাল খুলবেন আর রিচেক করবেন, খুলবেন আর রিচেক করবেন, যতক্ষণ পর্যন্ত ফ্যাক্টরিতে গাম টেপ থাকবে, কথা না মানলে ততক্ষণ পর্যন্ত ফ্যাক্টরিতে রিচেক করতে হবে। খেয়াল আছে তো? মনে রাখেন, যদি আমরা মানুষ হয়ে থাকি তাহলে যতটুকু হয়েছে এখান থেকে শিক্ষা নেওয়া আমাদের কথা। এটা বুঝছো কি সামনে লাস্ট টাইম কিন্তু ফাইনাল। তারপরে সুইং, বান্ডেল শেষ, নাম্বারিং শেষ, আউটপুট টেবিলে যাওয়ার আগে ফ্রন্ট পার্ট চেক আছে, ব্যাক পার্ট চেক আছে, ফ্রন্ট পার্ট চেকার লাগবে, ব্যাক পার্ট চেকার লাগবে, ওয়েস্ট ব্যান্ড, এই যখন এটা মেক করবে ইলাস্টিক লাগাবে, এটা জয়েন্টের আগে এটা ইলাস্টিক লাগায় না, জয়েন্টের আগে রিফ্রিটা লাগায় না, ইলাস্টিক লাগানোর পরে এটা কিউসি দিতে হবে, ফ্রিল লাগানোর পরে এটা কিউসি দিতে হবে। হলো ফ্রন্ট পার্ট একটা, ব্যাক পার্ট একটা, ওয়েস্ট ব্যান্ড ইলাস্টিক জয়েন করার পরে একটা, ওয়েস্ট ব্যান্ড আর ফ্রিল অ্যাটাচ করার পরে একটা, করে হলো চারটা, ওয়েস্ট ব্যান্ড টোটাল কমপ্লিট করার পরে একটা, করে হলো পাঁচটা, বটম হ্যাং করার পরে ওভারঅল আউটপুটে একটা, করে হলো ছয়টা কিউসি আমাদের সুইং লাইনে দিতে হবে। 6টা কিউসি, একটা কিউসির জায়গা মিসিং আছে, লাইন রুটিং বন্ধ থাকবে। কিউসি লাগবে, কাজ বুঝুক আর না বুঝুক, যদি একটা বুধাই খাড়া করে রে তুই ফ্রন্ট পার্ট আমরা টান দিয়ে চেক করবি কোন স্কিপ পাস কিনা, অর্থকামী তুই স্কিপ চেক কর, ব্যাক পার্ট কোন স্কিপ আছে কিনা দেখ, ওয়েট ব্যান্ড কোন স্কিপ আছে কিনা দেখ, ঠিক আছে, ফ্রিল কোন আনইভেন আছে কিনা দেখ, বাস শেষ। বাট কিউসি আমার 6টা লাইনের ভিতর লাগবে, কিউসি নাই লাইন বন্ধ, কিউসি নাই লাইন বন্ধ। লুক প্রত্যেকে আনবেন, প্রত্যেকে আমি এটা আমাদের দেখার বিষয় না, আমার কাজ করতে গেলে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। গেল কিউসি চ্যাপ্টার, এখন সুইং এর চ্যাপ্টার। ফ্রন্ট পার্ট টেবিলে ওঠাবেন, 100% সুতা কাটটা, কোনো কিউসি সাথে কাটা করতে পারবে না, কিউসি সুতা কাটার জন্য চাকরি করবে না, সুতা কাটছেন কিনা চেক করার জন্য কিউসি, রাইট? কোনো বান্ডিলের ফ্রন্ট পার্ট হোক, ব্যাক পার্ট হোক, ওয়েস্ট ব্যান্ড হোক, কমপ্লিট হোক, আউটপুট হোক, কোনো বান্ডিলে সুতা কাটা ছাড়া গার্মেন্টস আউট টেবিলে উঠবে না। যে আউটপুট টেবিলে সামনে নিয়ে 5 জন সুপারভাইজার দিবেন, 6 জন হেল্পার দিবেন, 20 জন অপারেটর দিবেন, ওই খেলা মাদির গান। আমার মাল ফ্রন্ট পার্ট শেষ, ফ্রন্ট পার্ট সুতা কাটেন, ব্যাক পার্ট শেষ, ব্যাক পার্ট সুতা কাটেন, ওয়েস্ট ব্যান্ড অ্যাটাচ করছেন, ওয়েস্ট ব্যান্ডে সুতা কাটেন, কমপ্লিট বডি করছেন, কমপ্লিট বডি সুতা কাটে আউটপুট টেবিলে দিবেন। সাথে সাথে সব কিছু ফিনিশিং এ আমার কোনো মাল সুতা কাটার জন্য ব্যালেন্স থাকতে পারবে না, এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। কোথায়? সুইং এ। এখন সুইং কোয়ালিটি ইস্যু আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়েস্ট ব্যান্ডের উইথ, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওয়েস্ট ব্যান্ডের উইথ, এই ফ্রিলের উইথটা, এটা আমি এখান থেকে টান দিয়ে এখানে মিলাম, ছোট বড় আছে কিনা আমি এটা দেখবই, এটা কম বেশি আছে মাল ধরা খাবে। স্যার এবার মতো স্যার এবার তো সুযোগ নাই, একটা ফ্যাক্টরিতে কয়জন সুযোগ পায়? প্রথম পায় জিএম, এরপরে আইপিএম, এরপরে কোয়ালিটি ম্যানেজার, এরপরে ফিনিশিং ম্যানেজার, এরপরে মার্চেন্ডাইজার, কয়জন হলো? 5 জন। জিএম করবে স্যার আজকে মতো স্যার, পরের দিন আইতে পারবো না, এরপর দিন আইবো পিএম, কালকে আমি গেছিলাম আজকে তুই যা, পিএম স্যার আজকে আমি জয়েন করলে আইসি না, আজকে আপনি, ওকে ঠিক আছে আপনার ডবা। ফিনিশিং ম্যানেজার আরেকদিন, স্যার কোনোদিন আইনে আজকে মতো ক্ষমা করেন, ঠিক আছে ক্ষমা। পরে মার্চেন্ডাইজার, এরকম পর্যন্ত 5 জন আইলেন, 5 জন শেষ, ইনি শুরু করা করছি 6টা, এর মানে আপনাদের যাত্রা শেষ, আমার যাত্রা শুরু। এখন কোনো রিকোয়েস্ট পাল্লা
আর নাই, তাহাজ্জুদ করার সময় শেষ, ঘর ঘরে শুরু হয়ে গেছে। এখন কাজ আমার রিকোয়ারমেন্টটা করতে হবে। এমনি যদি সমস্যা থাকে এখন বলে চেক করে ইনস্টলেশন করার আগে সুতা 3 পিস সুতা থাকবে আনকাট থ্রেড মাল্টি চেক, 5 পিস লুজ থ্রেড থাকবে মাল্টি চেক। কোনো একুয়াল ঠাকুরের টাইম নেই, মাঝে মাঝে বই রয়েছে। যদি কোনো কথা কই কোকে হেলাল সবার সাথে, আমার সাথে না। আমার চেয়ারম্যান হেলাল আলম, ওনার একদম ডিরেক্ট ইনস্ট্রাকশন, লো জিএসএম চলবে না, ওজনে কম দিয়ে চলবে না, কারণ উনি হালাল খায়, হারাম খায় না। ওজনে কম তো হারাম, লো জিএসএম বিলকুল হারাম। আরেকটা জিনিস, আমি আপনার ফ্যাক্টরিতে কাজ করব, আমি এখন কথা বলছি, এই মালটার পিতামাতা আমি পিপি মিটিং করতেছি, হায়াতে বাজায় থাকলে, হেলেনিকে রিজিক থাকলে, ফাইনালটা আমিই করব। এর মাঝখানে কোনো কিছু আর গোপন করার জায়গা নাই। গোপন করছিল কেরা গোপন না, আগের স্টাইলে জিজ্ঞাসা বলছিলাম, কিছু বলে নেই। গোপন করবা? হ্যাঁ, সুতা কাটা না, গোপন করবা? বলবো তো? হ্যাঁ বলবো, বললে কাজ থাকবে, আর না বললে তালা ঝুলবে। বড় পিঠে তালা কিনে দেবো, এমনি গিফট, তার আপনি এই অভিশাপ থেকে মুক্তি পান। শেষ। আর কিছু বাকি আছে? এখন পিপি স্যাম্পলের বাইরে আমরা দুইটা জিনিস অ্যাড করছি। একটা হচ্ছে এই পকেটে বারটেক উইটটা দেখো, চিকন মেকানিক কই যেদিন ঠিক করে আনছিল বেটা কুকুর, আপনি ঠিক করছিলেন? না বাইরে গেছে। বারটেক ঠিক করে আমাকে দেখাছিলাম, বলছিলাম অলরেডি দেখানো হয়েছে। ওয়ান কোড দিছে, ওয়ান কোড নাকি ওয়ান করতেছিলেন, এবং এসপেড একদম পাতলা, একদম সময় দেবেন, একদম চিকন চিকন উইথ একদম চিকন, একদম ওয়ান কোড বরাবর থাকবে, ঠিক আছে? কোনো গ্যাদারিং চলবে না, একদম পাতলা। মানে আমার এই সুইং থ্রেডের থেকে আরেকটু মোটা হতে পারছে না। দুই পকেটে 4টা বারটেক, ক্রস পয়েন্টে একটা বারটেক, কয়টা বারটেক? 5টা বারটেক। আরেকটা জায়গা আছে, গ্যাদারিং জায়গা, কোথায় রে? এই যে এটা আমি টানবো, খুলবো, ছিড়বো, এখান থেকে সুতা উঠবেই। ফিরাতে পারবেন? না কেউ ফিরাতে পারবেন? পারবেন না, সুন্দর করে অবলক করে দেবেন। সুতাটা মিলাইয়া এখানে অবলক করে দেবেন, যাতে আর এটা অবলক করলে এই গার্মেন্টের ভিতরে সুতা পোহায় পাওয়ার কথা। এরপরে যদি সুতা পাই, সেটা হচ্ছে আমার দুর্ভাগ্য, আপনাদের সৌভাগ্য, রিচেক করবেন আরেক। শেষ। রেফেলের উইথ 100% ইভেন থাকবে। ইলাস্টিকের ভিতরে আপনি দেখবেন যখন বডিটা টান দিবেন, টান দেওয়ার পর মেশিনটা থামবে, অর্ধেক জায়গা যেখানে থামবে ওখানেই মুসুর মারবে, যেখানে থামবে ওখানেই ছেলেটা ভাগা হবে। এই জন্য থামার পরে টানটা ঠিক রেখে পরে মেশিনটা পাড়া দেয়। বডি ইনি শুরু করবো, এমনি ধরবো, টান দেবো, এমনি চোখ দিয়ে দেখবো সেলাই সুজা না বেহা, সেলাই বেহা আছে, স্টিকার লাগাবো। একবার ইনলাইন করবো, দুইবার ইনলাইন করবো, 3বার ইনলাইন করবো। প্রত্যেকটা রিপোর্টের ভিতর পিকচার থাকবে, রিপোর্টটা আমি অফিসে সেন্ড করবো। মাল ফেল হয়ে গেলে তারা যেন কোশ্চেন করতে না পারে যে মালটা ফেল হলো কেন। তখন আমি বলবো যে পিপি মিটিং এর সাইজ সেট রিপোর্ট থেকে শুরু করে আপনি ফাইনাল রিপোর্ট পর্যন্ত রিভিউ করেন। আমার জায়গা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার, কেউ ধরতে পারবে না। এই যে এমনি ধরুন বডি, এমনি ধরবো, এই দেখা, বুঝছেন? কাজ এভাবে করবেন। 3 নাম্বার পয়েন্ট, এই যে গ্যাপটা 1 2 3 4, এখানে কিন্তু ওয়েলবেন্ড জয়েনে কিন্তু অপশন নাই, আছে? নাই। এখানে কয়টা? একটা সেলাই ধরবো, 2টা 3টা 4টা। প্রথম 2টা তো আপনি কান সাইডে দিচ্ছেন, কারেক্ট? এটা জয়েন করবেন, এটা পুরো প্লেন মেশিন দিয়ে আগে করে নিতেছেন, ঠিক না? এই প্রত্যেকটা গ্যাপ এক সমান লাগবে, প্রত্যেকটা গ্যাপ এক সমান লাগবে। এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ, কোনো গ্যাপ আনইভেন হতে পারবে না, গ্যাপ এক সমান থাকবে। মেজারমেন্ট ট্যাপ ফালামো, এখানে প্যাটার্ন ফালামো, ফালাই একটু চেক করবো সমান আছে কিনা, মিলিমিটার ধরবো আমি এখানে। ক্লিয়ার? লেভেল অ্যাটাচ, লেভেলটা করবো অ্যাজ পার পিপিএস। রিল্যাক্স, যতটুকু লুজ আছে ততটুকু লুজ থাকবে। লেভেল যদি টাইট করে লাগাই, এরকম টান দিলে এখানে কুচি করে যাবে। এই জন্য টান দিলে যতটা ফুলে ততটুকু লুজ দিয়ে আমি লেভেলটা অ্যাটাচ করবো। কেয়ার লেভেল পজিশন ফলো অ্যাজ পার পিপিএস, পিপিএস যেরকম আছিল ঠিক ওরকম ভাবে আমরা কেয়ার লেভেল অ্যাটাচ করব। উপরে শেষ, ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ শেষ, আছে পকেট। এই পকেট যখন আমি ওয়েট বেল্ট অ্যাটাচ করব তখন আমরা এখানে একটা মার্ক করে নেব যাতে পকেটটা হাইলো না হয়। পকেট ব্যাগের একটা মেজারমেন্ট আছে, পকেট এটার একটা মেজারমেন্ট আছে, পকেট উইথ একটা মেজারমেন্ট আছে। এলে পকেটের হিস্টোরি শেষ। পকেটের সামনে একটা প্লেট আছে, আছে না? ঠিক আছে না? একটা প্লেট আছে, এটার মেজারমেন্ট দেওয়া আছে স্পেশালি।
এটা দাও ওয়াইসিএম সাইজও আছে 4 সিএম আছে 5 সিএম আছে 4.5 সিএম আছে। এটা প্রত্যেকটা সাইজের আমি মেজারমেন্টটা ফলো করব। তো এটা পরার পরে যখন এটা করবে তখন এটাই হলো তার স্টাইলিং। ওইগুলো এই এখানে একটা কুচি পকেটের মধ্যে লাগে না? হ্যাঁ, এই জিনিসটা প্লেসমেন্টে 100% ফলো করতে হবে, 100% ফলো করতে হবে, 100% ফলো করতে হবে, মাথায় রাখবেন। ক্লিয়ার? ওয়েস্টমেন্টের কাহিনী শেষ। ব্যাক পকেটও নাই, ফ্রন্ট পকেটও নাই, হ্যাঁ ফ্রন্ট দুটো সাইড পকেট আছে। আর আছে কি বটম হ্যাম, ফেব্রিক পাতলা। আপনি করছেন ডেনিমের প্যান্টের বটম, আর যখন এই বিস্কোস কাপড়ের বটম করবেন ডিফারেন্ট আছে হ্যান্ডেলিং এর। মেয়েটাকে কালকেই প্রয়োজনে আপনি লোকাল কাপড় দিয়ে তাকে বলেন কিছু কিছু মাল করো, যে 3000 পিস মাল ব্ল্যাক কালারের 500 পিস মাল এরকম বেহাতারা হয়ে গেছে, একটু কনসিডার করেন। বেহাতারা হয়ে গেছে, কাজ করলে হতেই পারে। উনি প্যাকে ঢোকায় একটু বাদ দিয়ে, প্যাকে ঢোকানো যাবে না, বাদ দিতে হবে। আর প্যাকেট ঢুকাইলে মাল পাস হইতে হবে। মাল ফেলে 3বার ফেল দেবো। যদি প্রথমবার ফেল হয় 3বার ফেল দেবো রিপোর্ট সহকারে। আর যদি ফেল না হয় তাহলে প্রথমবারই পাস। একুয়েল আমি পাবো 14-21, যদি 14 থেকে 20টা পাই মাল পাস, 14 থেকে 5টা পাইলেও মাল পাই। যদি 20টা অর্ডার আছে, একটা স্কিপ, একটা ব্রোকেন, একটা ডার্টি স্পট, দুটো আনকাট থ্রেড, একটা ওয়াইল মার্ক, একটা আনইভেন, একটা হাইলো, এরকম সবাই একটা একটা যদি পাই, 20টাও যদি পাই, এরপরও মাল পাস। যদি একই ওয়ালটা 3টা পাই, মাল দেখতে হবে। আমি একুল চিনি না, একই ওয়ালটার 3টা পাইলেই মাল আপনি চেক করে দেবেন। ডার্টি স্পট, 3 পয়েন্ট পাইলে কলার সুলগা, লিপস্টিক মার্ক, পায়ের দাগ, এই সকল জিনিস যদি আমি পাই 3 পিস পাইলে এর মধ্যে মাল পাই। তোরে একাউন্টে কেউ আচার মাচার কিছু যদি না ঢুকে বলি কলা খাইলে নাস্তা খাইলে বাইরে নাস্তার বাইরে সাথে বটম শেষ। আর যে এসপিআই ফলো অ্যাজ পার পিপিএস, এসপিআই ফলো অ্যাজ পার পিপিএস। পিপি স্যাম্পল যা আছে তাই পিপি স্যাম্পল যা আছে সেম থাকবে। বেশি আছে 9টা 10 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা প্যানেলকে আমরা শেডিং অ্যাভয়েড করতে পারবো না? পুরা বডিতে মাত্র 6টা প্যানেল, পুরা বডিতে 6টা প্যানেল। শেডিং শেডিং শেডিং, আবার বলতেছি ঝামেলা করবে শেডিং শেডিং শেডিং। শেডিং যেন কোনো ক্রমেই না হয়। শেডিং হওয়া মানে গার্মেন্টসটা বাদ, শেডিং হওয়া মানে গার্মেন্টসটা বাদ। পাতলা কাপড় সুডু প্যান্ট, মনে হয় দাম কম কিন্তু টাকা আছে এর মধ্যে। চায়না থেকে ফেব্রিক আনা, বিসকস ফেব্রিক, বিমান ভাড়া দিতে দিতে অস্থির হয়ে যাবে। সেই আর কোনো এখন আপনারা বলতে পারেন কোনো কোশ্চেন আছে? আর সুইংয়ের কাজ তো স্যার নাম্বার মিলাম, হ্যাঁ, সুইংয়ের কাজ তো স্যার নাম্বার মিলাম, নাম্বার মিলাইলাম কারণ শেডিং তো কম দিতে হবে। সুইং এর কাজ নাম্বার মেলানোর উপরে আপনার শেডিং হয়ে গেল। গুড কোশ্চেন। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এর আগে সুইং করলেন, আপনি সুইং করে নাম্বার মিলাইলেন, নাম্বার মিলানোর পরে শেডিং 1 পিস 2 পিস 3 পিস, সাথে সাথে আপনি আপনার ওয়ার্কারদের সাথে মিটিং করে নেবেন। কারো চোখে শেড ধরা পড়ে তোমরা আমাকে ইনফর্ম করো। আবার নাম্বার সমান আছে তুমি কাজ করতে দেবে না, শেডিং চোখে ধরা পড়ছে আমাকে জানাও, আপনার সাথে সাথে কাটিং এ যান, ওখানে স্টপ করে দেন। তাহলে স্যার আমার না আইডিয়া দিতে আর দিতে পারতিস না আমরা কাটিং যদি কেটে ফেলে ওটা বাপ ইনপুট করবেন না, চালাবেন না। তখন ওটা করতে হবে কি, দেখতে হবে নাম্বারে কত পিস শেডিং আসছে, কত পার্সেন্ট আছে। যে পার্সেন্টটা আছে সেই পার্সেন্টটা কাটিং নিজের লুক দিয়ে ওখানে সেপারেট করবেন, আই ম্যাচ করবেন, কোয়ালিটি এনশিওর করবেন যে ওকে, দেন গো টু বাল্ক। এই কাপড়টার ভিতরে শেডিং হয়ে গেলে আর কিছু করা থাকবে না, শুধু কানবেন, শুধু বলবে কানবেন। কোনো টাচ মাসের দিকে যাবেন না। আমাদের কিন্তু রোগ আছে, আপনার কিন্তু টাচের রোগী, যে শেডিং করে গেছেন স্যার আমাদের টিম আছে, আনবেন, টান দিয়ে টাচ করবেন। টাচ যদি ধরা পড়ে, যদি আমার চোখে পড়ে আপনি টাচ করতে চান, তার মানে ওই স্টাইল বাদ। এই আমার সামনে মার্চেন্ডাইজের ম্যানেজার বসে আছে, ওই স্টাইল বাদ। মার্চেন্ডাইজার ক্ষমতা হয় স্টাইলের ভিতরে হাত দিবে, টাচ আমার হাতে ধরা পড়ছে এটা বাদ, স্টাইল বাদ। টাচ মানে কি 2 নম্বরই করো না?
আমার কাপড়ের কালার এটা, আমি হোয়াইট কালার নিয়ে আসছি, পরে আমি রং দিয়ে এরকম করে দিলাম, ওই রংটা কি পার্মানেন্ট? যতই আমরা বলতেছি পার্মানেন্ট, অ্যাকচুয়ালি পার্মানেন্ট না। ওটা একবার দুইবার তিনবার ওয়াশ করার পরে সেই কালারটা থাকে না। ফজর আলীর রং এই কালার জন্য জ্বলে যায় আর এই কাপড়, তাহলে টাচ আপ চলবে না। আমি জানি আপনারা এটার জন্য মনে মনে গুছতে গেছেন, শেডিং পার্ট শেডিং একটু হবে, আলাদা করে রাখবো, টান দিয়ে ধরবো, ব্রাশ দিয়ে ডলা দেবো, কালার করে আসবো। এটা কিন্তু আমি জানি আপনাদের ব্লাড গ্রুপ আমি চিন্তা লাগছে। যা কিছু করে আমি জানাই করবো। জি, যারা এভরিথিং আমরা জানাই করবো। জি, আপনি আসুন তো। জানানোর আগেই বলছি টাচ না, চলবে না। এটা আপনি বলে দিলাম যে আমাদের ভালো মন্দ আছে আপনাদের সাথে শেয়ার করবো। জি, জানানোর আগেই বলছি টাচ চলবে না, একদম মাথায় রেখে যা করার কাটিং এ করবেন, যা করার সুইং এ করবেন, যা করার এই দুইটা কাজ করবেন, জিএমএন রুমে করবেন, এএমডি রুমে করবেন, এডি রুমে করবেন। মাথার ফিনিশিং এ গুদুর গুদুর করতে পারবেন না। লাভ নাই। ফিনিশিং এ মাল যেটা দেবো ওই মালটা আমার। ফিনিশিং এ সুতা কাটা চলবে না, সুতা দাগ কাটা দাঁড়িয়ে চলবে। ফিনিশিং এ যাবে, বডি উপরে যাবে, ডেলির মাল ডেলি প্যাক করবেন। মাল 1000 আউটপুট হয়েছে, 1000 প্যাক করবেন, টাটা আল্লাহ হাফেজ। আপনার ছুটি করে ভ্যালিডেশন নাই, টার্গেট পেলাম আপনার বাসায় চলে যাবেন, ছুটি দিচ্ছি আপনারা। তবেন কোনো ব্যালেন্স রাখা যাবে না। আজকে করি নেই, কাল করবো, কাল করি নেই, পরশু করবো, হবে না। আপনার কালের রোগ আছে, সারা দিচ্ছে একটা, কালকে করে দেবেন। তার মাঝখানে একটা কথা আছে, ওই একটা ইয়ে আছে না, রাক্ষস রাক্ষস রাক্ষসকে মানুষ খায়। আর একটা ছিল আপনাদের মতো, আর একটা রাক্ষস ছিল, সে খুব মানুষের রক্ত খায়। মানে আপনারা কতটা বোকা, রাক্ষসের সামনে দিয়ে আপনি যাইতেছেন অথবা জেলদা যাইতেছে, রাক্ষস তো খুশি, সে খাবে, তোরা আছে খাবো। কারণ আলম ভাই তো বোকা মানুষ, কে করতেছে ভাই আজকে আমার কাজ আছে, আজকে খাইস না কালকে খাইস। তো রাক্ষস তুই যে কালকে আবার আমি তোর বিশ্বাস কি? আলম ভাই তো বোকা মানুষ, এ বলতে তোর বুকের মধ্যে লেখ রাক্ষস রে ভাই লেখছে আজ খাবো না কাল খাবো। পরের দিন আলম ভাই তো বাজার টাজার করলে বাড়ি দিতেছে, আবার সে রাক্ষস হাজির কইতেছে আজকে ধরে খাবো, কালকে তুই করে গেছো। তো ঠিক আছে, তুই আজকে না কালকে, তুই কালকে